হতে চলেছে, তাই তুমি এসে সাক্ষী দিয়ে ব্রাহ্মণকে রক্ষা করো। তখন কৃষ্ণ বললেন, হে ব্রাহ্মণ, তুমি ফিরে গিয়ে সেখানকার লোকজনদের ডেকে একটি সভার আয়োজন করো এবং আমাকে স্মরণ করবে। তখন আমি নিজে আবির্ভূত হয়ে সাক্ষী দান করব, তোমাদের উভয়ের সত্য প্রতিজ্ঞা রক্ষা করব। সেই কথা শুনে ছোট বিপ্র বললেন, তুমি যদি সেখানে গিয়ে চতুর্ভুজ মূর্তিও ধারণ করো তাতেও লোকের বিশ্বাস হবে না। তুমি যদি স্বয়ং এই মূর্তিতে গিয়ে শ্রীমুখ দিয়ে সাক্ষী দাও তবেই সমস্ত লোকেরা বিশ্বাস করবে। তখন গোপাল বললেন, প্রতিমা এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যায় এমন কথা কখনো শুনেছো? কখনো শোনা যায়নি। তখন ব্রাহ্মণ বললেন, তুমি ঠিকই বলেছ, কিন্তু প্রতিমা হয়ে তুমি কথা বলছো কেন? সুতরাং প্রতিমা যদি কথা বলতে পারে তাহলে নিশ্চয়ই সে চলতেও পারে। তাছাড়া তুমি প্রতিমা নও, তুমি হচ্ছ সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই দয়া করে এই বৃদ্ধ ব্রাহ্মণের ধর্ম রক্ষার জন্য এমন কিছু করো যা পূর্বে কখনো করনি। গোপাল হেসে বললেন, হে ব্রাহ্মণ, আমি তোমার পিছনে হেঁটে চলবো। তোমার প্রতীতির জন্য তুমি শুধু আমার নুপুরের শব্দ শুনতে পাবে, কিন্তু তুমি পিছে ফিরে আমাকে দেখতে যেও না। যদি তা করো আমি সেখানেই দাঁড়িয়ে যাব।